নাম পশুপতি কুম্ভকার, আপনারা আর বাবার নাম হচ্ছে রাসবিহারী কুম্ভকার। উনিও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এই আপনাদের যে এই মাটির কাজ, এই যে পুরো গ্রাম জুড়ে এখন হচ্ছে, এটা শুরু কবে থেকে? এটা বলতে পারা যাবে না। আমরা তো ছোটোর থেকেই দেখছি বাবা ঠাকুরদাদা তারা এই কাজই করে গেছে। আপনার জানার মধ্যে জানার মধ্যে ইয়ে হয়েছে, শুরুটা অনেক দিন। তখন ইন্ডাস্ট্রিয়াল অফিস ছিল, তখন ইন্ডাস্ট্রিয়াল অফিসের পদ্মজের নাইডুকে মাল দিয়ে এসেছিলাম, খুঁজেছিল। আপনি হ্যাঁ আপনি নিজে গিয়ে? হ্যাঁ, নিজে। আরও ইন্ডাস্ট্রিয়াল অফিসারও ছিল তখন। এটা ডিআইসি থাকে না, ইন্ডাস্ট্রিয়াল অফিস ছিল। কি কি মাল দিয়ে এসেছিলেন? বড় ঘোড়া, মনসার চালি। আচ্ছা, আর পদ্মজা নাইডু এইগুলো নিয়ে কি করলেন? সাজিয়ে রেখেছিলেন বাড়ি। আচ্ছা, তো আপনি কি কি ধরনের কাজ করতেন? আমিও ওই সকল এই ঘোড়া, হাতি, মনসার চালি, তখনকার হাঁড়ি খড়িতে ভাত রান্না হতো, সেগুলোও করেছি। বড় বড় জ্বালা। এই টাইলের কাজগুলো তখন শুরু হয়নি? না, তখন শুরু হয়। আর এই যে লোকেরা মানত টানত করে, তার জন্য যেসব ছোটখাটো হাতি ঘোড়া টোড়া বানায়, সেগুলোও কি আপনারা করতেন? হ্যাঁ, তখন তো বাইরে যেতেন না। তারপরে এখানে এক ভদ্রলোক বিষ্ণুপুরে বাড়ি ছিল, সে এইটা যোগাযোগ করে ওখানে রাখতো। তখন ট্রেন চলাচল হয়নি, মানুষের কাঁধে করে নিয়ে যেয়ে ট্রেনে চাপাতো, তখনকার কথা বলছি। তারপরে সেটা বাদ হলো, গরুর গাড়ি করে নিয়ে যেত। গরুর গাড়ি করেও সেদিন চললেও ট্রেনে চাপিয়ে দিয়ে আসতো। তারপরে আবার বাসে করে নিয়ে যেয়ে স্টেশনে নামিয়ে কলকাতায় নিয়ে যেত। আচ্ছা, পদ্মজা নাইডু ছাড়া আপনি আর কাকে কাকে দিয়েছেন ভালো ভালো মাল? ভালো ভালো মাল বলতে ওই ভালো ভালো মাল বলতে আমার তিনি চয়েস করে গেলেন ইন্ডাস্ট্রিয়াল অফিসার, সে দিল, আমরা চয়েস করি। সেই চয়েসগুলো বলুন না, কি কি জিনিস? ওই মনসার চালি, ঘোড়া, এইগুলো দিই। আপনি নিজের ছোটবেলায় এই গ্রামে শিল্পীদের আর শিল্পর কি অবস্থা দেখেছিলেন? আপনার ছোটবেলার অবস্থা বলুন। তখন এই ঘোড়া হাতি খুব একটা প্রচলন ছিল না। মানে আমাদের পূজা আগাতে দিত আর কি, মনসা পূজা, পূজা এসব দিত। আপনি ভাদু টুসু টুসু বানাতেন? হ্যাঁ, আর কি বানাতেন? বাদুর গান করে আমি হরিয়ানা সুরজকুণ্ডুর পুরস্কার পেয়েছিলাম। ভাদুর গান করে? হ্যাঁ। একখানা গান শোনান না। এসো লো এসো ভাদুমুনি, ভাদ্রেন ভরঙ্গিনী, মরি মরি ধূর যামিনী, তব সুখয়ে জাগর। এসো লো এসো ভাদুমুনি, তুমি লো শারদ পাতে, শিশিরের ফোটা ফুল, তুমি লো জোছনা রাতে, যেন কল্পতরুমুল, তুমি লো চাঁদের কোনা, চাঁদ সুধা সুধা ডালা, কিঞ্চিত করুণা মন, বঞ্চিত এর বলবো কি। এই ভাদু পূজা আজও হয়? হয় কিছু কিছু। এখন টুসু ভাদু সবই হয়, কমে গেছে এখন, সব লেখাপড়া ছিল শিখছে এখন আর সব। আচ্ছা, আপনার ছোটবেলায় পাঁচপুরা গ্রামে কত পরিবার মাটির কাজ করত, আর কত শিল্পী মাটির কাজ করে জীবনযাপন করত? আগেকার, খুব আগেকার কথা, আপনার ছোটবেলার কথা। তখন আমাদের গ্রামে পরিবার ছিল 14 ঘর কুম্ভকার, এখন সেটা 100 পেরিয়ে গেছে। ওই পৃথক হয়ে হয়ে গেছে। এই যে আমার মনে করুন যে 3 ছেলে আলাদা, নিজেরা। সবাই করছে নিজে? হ্যাঁ, ইয়ে গিয়েছিল
বিদেশে আমেরিকা, রাশিয়া, ও সরকার লিভারপুলে ওই কটেজ ইন্ডাস্ট্রিজ ধর্মতলা, ও ওকে মাল নিতাম। উদ্বোধনের সময় আমি ছিলাম, ওইটা যখন উদ্বোধন হয়। কটেজ ইন্ডাস্ট্রি। তারপরে বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ, রিফিউজি হ্যান্ডিক্যাপস, বঙ্গশ্রী। কাজটা সেই সময় কিরম ভাবে করতেন আপনারা একটু বর্ণনা দিন। কাজটা চাকাতে ঘোড়ার পাশগুলা তৈরি করে হাতে করে জোড়া দেওয়া হতো। আর কারুকার্য? কারুকার্য খুব একটু তখন থাকেনি, সবটা ছিল। আর মনসার চালি? মনসার চালে ওই ওই কারুকার্য তখনও ছিল, এখনও সেটাই আছে। মনসার চালিও কি চাকে তৈরি হয়? না, ওই যেটা ডান্ডাটা আর ইয়া হ্যাঁ, এটার বিষয়ে বলুন। এইটাই মনসার চালি দুখণ্ড, বুঝলেন? এই যে মাঝ মনসা এক দুপাশে হচ্ছে, সবই কি হাতে তৈরি? এগুলো সবই হাতে তৈরি। এই যে আগে চঙ্গাটার মতন আছে, একটা বৈঠক আছে, তারপরে ডান্ডা একটা আছে, নৌকার মতন করা আছে, দিয়ে সেটাতে এইদিকে এই ইয়া পাখি এগুলো সব করা আছে। এটা কোথায় দিয়েছিলেন? এটা কোথায় আছে? এইটা এক ভদ্রমহিলা এই গোটা ভারতেরই মাটির কাজ কোথায় এগুলা সব করেছিলাম, তখন দিয়েছে আর কি। আচ্ছা, এছাড়া আপনার ছোটবেলার কিছু স্মৃতি মনে আছে? আমার ছোটোবেলায় ওই কারুকার্য পড়া নাই, হাঁড়ি করেছি ইত্যাদি, সেগুলো কিছু কিছু আছে। না, আপনার ছোটবেলার ঘটনা কিছু মনে থাকার মতন কিছু ঘটনা? মনে থাকার মতন ঘটনা আমাদের সেরকম কিছু নাই। আপনার এই শিল্পকার্য শেখার আপনি একটা পালকি বা রথ কিছু একটা বানিয়েছিলেন না, যেটা অ্যাওয়ার্ড পেয়েছিল? তা আবার সেগুলো কে কে পেয়েছিল সেগুলোও জানি নি, আর কিসে কিসে পেয়েছিল সেগুলো জানি। যে আপনি এই হাঁড়ি কলসি, মনসার চালি আর ঘোড়া, এছাড়া আর কি কি বানিয়েছেন সেগুলো বলুন। ওই হাঁড়ি করেছি ইত্যাদি, দিয়ে জল রাখা জ্বালা এত বড় বড়, তখন ড্রাম ট্রাম থাকে না, খাবারের দোকানে জ্বালা থাকতো এত বড়, এবং চাল রাখতো তাতে, এরকম মনসা করতো। আর কারুকার্যওয়ালা কাজ কিছু? কারুকার্য করে ঘোড়ারও কিছু কিছু কারুকার্য হতো। আগে এমন কি কি জিনিস আপনি বানিয়েছেন বা বানানো হতো যেটা এখন আর বানানো হয় না, এমন কিছু আছে? না, আগের কিছু কিছু মাল তৈরি করছে বলছি, কেউ সবাই আর ইয়ে করে না। এমন কোনো জিনিস আছে যেটা লুপ্ত হয়ে গেছে আর বানানো হয় না? না, লিপ্ত হয় না কিছু। এই যে এই জিনিসটা আমার তৈরি, এই দুখণ্ড মনসার চাল। দাদু বলছে যে আগে যে এই ব্যবহারিক কিছু জিনিস হতো সেগুলো যেগুলো এখন হয়নি, আগে খুব ভালো হতো, যে সেই জিনিসগুলো একটু বলো। এই জিনিসগুলা যেগুলো এখন আর কেউ করে না। সেগুলো এখন আর কি, মাটির কেটলি তৈরি হতো, তাতে চা হতো, কেটলি। আর একটা কি ময়ূর ব্যারেল নাকি একটা হতো। হ্যাঁ, বাঘটাকেও হতো বাঘ? বিড়াল, এইসব কিছু কিছু হতো। মুড়ি রাখা হনুমান, ব্যাসাল নাকি বেশালি বলতো। বেসালি। সেটা আর আছে ছবি আপনার কাছে? না না, সেগুলো সব আর ছবি না। আর কি টেবিলের পায়া টায়া এসব কিছু হতো? না, টেবিলের পায়া
আচ্ছা, এই যে দাদা, এই হ্যাঁ। যে সব বিষ্ণুপুরের সুন্দর সুন্দর মন্দির আছে, টেরাকোটার যে মন্দির আছে বিষ্ণুপুরে, তার সঙ্গে কি আমাদের এই কুম্ভকার সম্প্রদায়ের কোনো যোগ আছে? এখন সেটা বলতে পারা যাবে না। আগেকার মন্দিরে তবে সেই রকমের মন্দির আমাদের ছেলেরা সব ও কিছু কিছু করছে সেগুলো, সেটা এখন করছে। কিন্তু তখন যে করেছে সেগুলা সব জানা নেই। আপনি আপনার বাবা ঠাকুরদার কিরকম কাজ দেখেছেন? ওরা কি করতেন? ও- ওরা ওই বলছি যে আগেকার লোক হাঁড়ি কলসি ভাত রান্না হতো, তরকারি রান্না হতো কলাতে, এরকম সব। আর ঘোড়া হাতির কাজ কবে শুরু হলো? ওই তখন তার আগের থেকেই হতো। আচ্ছা, এই মানতে ঘোড়া হাতি দেয় কেন? মানতে ঘোড়া হাতি দেয় মানে অসুখ জ্বালা কারো করেছে ছেলেদের, তখন আমি মা মনসাকে আমি ঘোড়া দেবো, এসে করে সব আমার। ঘোড়া কেন? ও ঘোড়া সেটাই তো জানা যায় না যে ঘোড়া। এমন কি কোনো ইতিহাস আছে যে আহ, কুম্ভকাররা কি শুরু থেকেই পাঁচমোড়ারই বাসী, নাকি অন্য কোথাও থেকে এসে এখানে বসতি হয়েছে? না, এইখানেরই বাসিন্দা। তারপরে দু এক ঘর যদি আইছে তাদের আত্মীয় ধরে এখানে বাস করছে, এরকম আর। এটা ধরা যায় না।